হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু তিথিস এরিনা। চলে এসেছে নতুন বিউটি টিপস নিয়ে। আর এই টিপসটি হচ্ছে কিভাবে ন্যাচারালি আপনারা আপনাদের ঠোঁটকে পিঙ্ক করে তুলবেন। তো আজকে কিছু টিপস দিব, যে টিপসগুলো মেনটেন করলে ধীরে ধীরে আপনাদের ঠোঁট পিঙ্ক হয়ে উঠবে। আমরা নর্মালি যে দুবার ব্রাশ করি, সে ব্রাশ করার পরে বা আগে করে আপনারা আপনাদের টুথব্রাশে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট নিয়ে আপনাদের ঠোঁটে এভাবে সার্কুলার মোশনে বা ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে বা জেন্টলি আপনারা আপনাদের ঠোঁটকে মাসাজ করবেন, এরপর ধুয়ে ফেলবেন। এই মাসাজটা করলে কিন্তু আপনাদের ঠোঁট দেখবেন যে অনেকটা সফট হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে সামান্য পরিমাণ কাঁচা দুধ নিলাম এবং একটা কটনে এই দুধটা ভিজিয়ে নিলাম। এরপর আমি আমার ঠোঁটে রাব করে দেখাচ্ছি, আপনারা আপনাদের ঠোঁটে রাব করবেন। দুধে ভেজানো এই কটনটি চাইলে রেফ্রিজারেটরে রেখে সারা দিনে আপনারা 3-4 বার এই কটনটি আপনারা ঠোঁটে রাব করবেন। এই কাঁচা দুধ দিয়ে ঠোঁটকে রাব করলে ঠোঁট কিন্তু ধীরে ধীরে পিঙ্ক হয়ে উঠবে। এছাড়াও ক্যাস্টর অয়েল আপনারা আপনাদের ঠোঁটে রাব করতে পারেন। ক্যাস্টর অয়েল কিন্তু আপনাদের ঠোঁটকে সফট করতে ভীষণ সহায়ক। আমি পার্সোনালি এই ক্যাস্টর অয়েলটি সবসময় আমার ঠোঁটে অ্যাপ্লাই করি, এটি ঠোঁটকে যথেষ্ট সফট রাখে। আর চাইলে আপনারা লিপ বামের সাথে মিক্স করে বা ভিটামিন ই ক্যাপসুলের সাথে মিক্স করেও এই ক্যাস্টর অয়েলটি আপনাদের ঠোঁটে অ্যাপ্লাই করতে পারেন। খুব জোরে ঠোঁট ঘষাঘষি করা যাবে না, ঠোঁটকে সবসময় হাইড্রেট রাখতে হবে এবং লিপস্টিক ইউজ করলে ভালো মানের লিপস্টিক ইউজ করতে হবে। এই সিম্পল স্টেপসগুলো মেনটেন করলে আপনাদের ঠোঁট ধীরে ধীরে পিঙ্ক হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।